বেঙ্গল, বাণিজ্যে বসতে বাঙালি। শামা মুভিজ গর্বের সাথে তাদের সিনেমাটিক উদ্যোগ নরক এই সিনেমাটি শুরু করার ঘোষণা করল, যা পরিচালনা করছেন জয়দেব মণ্ডল। ছবিটির মূল গল্প হল মৃত্যু যেখানে সত্য, ভালোবাসা কোথায় যায়, সুন্দর একটি শব্দ নরকেই তার ঠাঁই। এই চিন্তা উদ্দীপক উত্থানের মাধ্যমে নরক, প্রেম, ক্ষতি এবং মৃত্যুর অনিবার্য বাস্তবতার মধ্যে চিরন্তন দ্বন্দ্ব অন্বেষণ করতে চায়। ছবিটি মহরত অনুষ্ঠিত হয়ে গেল একটি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে। আনুষ্ঠানিকভাবে শুটিং কর্মসূচির সূচনাও করে এই দিন। একটি আকর্ষণীয় গল্প এবং একটি শক্তিশালী সৃজনশীল দৃষ্টিভঙ্গির সাথে নরক সমসাময়িক বাংলা সিনেমাকে পুনরায় সংজ্ঞায়িত করতে চায়, দর্শকদের গভীরভাবে আকর্ষণীয় অভিজ্ঞতায় প্রতিশ্রুতিও দেয়। এই দিন মহরত অনুষ্ঠানে প্রডিউসার, ডিরেক্টর থেকে শুরু করে সমস্ত কলাকুশলীরা উপস্থিত ছিলেন। তারা আমাদের জানালেন, জয়দেব মণ্ডলের পাশাপাশি যিনি স্টোরি বা স্ক্রিপ্টটা লিখেছেন তানভীর কাজী, সেও আমার খুব পরিচিত, এবং গল্পটা শোনার পর মনে হলো যে এটা একটা আলাদা পর্যায়ে মানুষের মন জয় করবে এবং মানুষের মনে একটা দাগ কাটবে এই গল্পটা। তাই আমি এই গল্পটাকে সিলেক্ট করলাম যে এটাকে প্রযোজনা করা যায়। দেখুন, একজন ডিরেক্টর হয়ে তো আশাবাদী তো থাকবেই, বুঝতেই পারছেন। ইভেন আমার আশাবাদী একটাই, সেটা হচ্ছে আমার গল্পটা খুব ভালো। এবার তানভীর কাছে করা হচ্ছে বিভিন্ন লুকস, হ্যাঁ একটু সময় লাগবে, তো তার জন্য আমরা একটু সময় নিয়ে ফ্লোরে যেতে চাইছি। লোকেশন বাদলাম, মুর্শিদাবাদ আছে আর কলকাতা আছে, এই দুটো লোকেশন। ব্যাপারে ডিটেলসে একটু বলুন। ছবিটা নিয়ে আমরা খুব এক্সাইটমেন্ট। আজকে আমাদের ছবির মুহূর্ত, আর একটা সাসপেন্স অ্যান্ড থ্রিলার মুভি। আমার জন্য একটা ভীষণভাবে চ্যালেঞ্জিং। তো দেখি কতটা কী করা যেতে পারে। আমি আমার 100% বেস্ট দেবো। জয়দেবদা রয়েছে, আমার সাথে অনেক কালিগস রয়েছে যারা আমরা একসাথে অনেক আগে কাজ করেছি, রোহানও রয়েছে। তো দেখি এবার ফ্লোরে গিয়ে আমরা কতটা ধুম মাচাতে পারি। আচ্ছা, আর এই গল্পের প্রেক্ষাপটটা তো শুনছিলাম, তো সেই ব্যাপারে যদি কিছু বলেন। বললাম সাসপেন্স অ্যান্ড থ্রিলার। আমি মুখ্য চরিত্রে রয়েছি, আমার চরিত্রের নাম নেহা। তো সেই জায়গা থেকে একটা সাসপেন্স থাকবে, একটা থ্রিলার থাকবে। যতক্ষণ আমরা ফ্লোরে নামছি, তো ফ্লোর নিয়ে আমি কি কথা বলবো, শুটিং চলাকালীন আমরা অন্য ইনফরমেশন আপনাকে দিতে। তবুও কতটা আশাবাদী? আশাবাদী অনেক, কারণ প্রত্যেকটা মুভিতে আমি সেই রকমই আশাবাদী থাকি আর 100% দেওয়ার চেষ্টা করি। তো দেখা যাক, এই মুভিতেও আমি আমার সেই 100% দেবো, এবং আমি জানি আমাদের টিম ভীষণ হার্ড ওয়ার্কিং। সো আমরা এই ছবিটা খুব ভালো জায়গায় নিয়ে যাবো, এবং দর্শকদের বলছি ছবিটার জন্য ওয়েট করবেন, যখনই আসবে দেরি করবেন না, ছবিটা গিয়ে দেখে আসবেন। প্রডিউসার বলছিলেন ওনার একটা দ্বিতীয় প্রজেক্ট, তো সেইটা মানে যিনি প্রডিউসার আছেন ওনার সাথে আমার প্রথম কাজ, জয়দেবদার সাথে আমার প্রথম কাজ। অনেকবার আমরা কথা বলেছি কাজের জন্য, কিন্তু হয়ে ওঠেনি। বাট এইবার আমরা 100% এই কাজটা করছি, একসাথে একই ফ্লোরে নামছি। থ্যাংক ইউ। নরকের মুহূর্ত হলো, কি বলবে? ভীষণ এক্সাইটেড আমি নরকের জন্য। খুব ভালো একটা স্ক্রিপ্ট, জয়দেবের সাথে আমার প্রথম কাজ, শামা মুভিজের সাথে প্রথম কাজ। তো এত সুন্দর একটা স্ক্রিপ্ট আর অন্যরকমভাবে আমাকে দেখা যাবে এখানে। আমি একদমই এর আগে এরকম চরিত্র মানে প্লে করিনি। তো আশা করি নরক সবার খুব ভালো লাগে।